আমার বাবার বাসা বাড়ি সম্পদ থেকে আমার সন্তান আমার টাকা দেয় আপনার সন্তান আপনাকে টাকা দেয় না? না। আপনার বাড়িটা কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এদিকে। আপনার সন্তান কি বলে আপনাকে? একটা পাগলের লাগান আর একটা আমার বাসাটা দখল করে রাখছে। আপনার বাসা দখল করে রাখছে? আমার বাসা দখল করে রাখছে। তো এখন এই যে আপনি কান্নাকাটি করতেছেন, আপনাকে আপনার এলাকার লোকজনকে আপনি কিছু বলেন নাই? না না, আমার এলাকার লোক, আমার ছেলে উকিল হয়েছে তো। আপনার ছেলে অ্যাডভোকেট? অ্যাডভোকেট, হ্যাঁ, কথাই সবাই বলে। আপনার ছেলে অ্যাডভোকেট কোন কোর্টের অ্যাডভোকেট? নেত্রকোনা জজ কোর্টের। আপনার ছেলের নাম কি? ফারুক আহমেদ। ফারুক আহমেদ অ্যাডভোকেট। 10 বছর ধরে বাসাটা দখল করে রাখতে গেছে, একটা কেস লাগায় অনেক কেসটা ডিগ্রি পাইছি না, সবাই মিললে আমার ডিগ্রি দিছে, আমার কাগজ আছে, হাইকোর্টে নিয়েছে, আমি তখন কাপি হাইকোর্টে যাইতে আমি কি করে। আপনি হাইকোর্ট থেকে ডিগ্রি আনতে পারবেন না। আপনার ছেলে যেহেতু অ্যাডভোকেট জজ কোর্টের, নেত্রকোনা জজ কোর্টের, আপনার ছেলের নাম ফারুক আহমেদ, নেত্রকোনা জজ কোর্টের অ্যাডভোকেট ফারুক আহমেদের মা উনি। হ্যাঁ, আপনার বাসা দখল করে রাখছে উনি। আমার বাসা দখল করে রাখছে। তা আপনি চিকিৎসা করতে পারতেছেন না, বাসা দখল করে রাখছে, আপনাকে দেখশনও করে না। আপনি এলাকার লোকজনকে কিছু বলেন নাই? না, লোকের কিছু পায় না। হ্যাঁ, কারণ আপনার ছেলে যেহেতু অ্যাডভোকেট সেই জন্য বলে না। না, এর লেগে বলে না, তার অর্থ সম্পদ আছে, আমার নাই কিছু, তো অসহায় আমার বড়টা ছেলে। নেত্রকোনা জজ কোর্টের অ্যাডভোকেট ফারুক আহমেদের মা আজকে রাস্তায় ভিক্ষা করছে, আর ছেলে হয়েছে অ্যাডভোকেট। এরা লজ্জা শরম নেই, মা করে ডাক দেয় না, 10 বছর ধরে। মা করে ডাক দেয় না 10 বছর ধরে? আমার বাসা তাই, অথচ মা করে আমার ডাক দেয় না। আপনার আর ছেলে নাই? আচ্ছা, আরেকটা ছেলে আছে আমার, আল্লাহর লাইনে খালি। আল্লাহর লাইনে থাকে? হ্যাঁ, দিনের কাম করে খালি আল্লাহর কাম। আল্লাহ দিবে। আল্লাহ দিব। আপনার বাসাটা কোথায়? আমার বাসাটা মুক্তার পাড়া। তো এই অ্যাডভোকেট ফারুক আহমেদের মা আজকে রাস্তার ভিখারি। হ্যাঁ, ভিক্ষা করছে, রাস্তায় কান্না করতেছে, অজরে কান্না করতেছে। দেখেন হাত পাও কিভাবে কাঁপতেছে। হ্যাঁ, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন ফারুক আহমেদের চোখে পড়ে। তার মা আজকে দেখেন রাস্তায় কিভাবে অজরে কান্না করতেছে, চিকিৎসার অভাবে তার চিকিৎসাও করতে পারতেছে না। তার ছেলে হচ্ছে একজন অ্যাডভোকেট। আমার বাসাটা ভাড়া দিলে 8 লাখ দিয়ে 8 লাখ ভাড়া দিচ্ছেন, আমি ডাল ভাত খাইতে আমার দল দেয় না বাসাটা। বাসাও দখল দেয় না? আমি একটা মামলা লাগাইছে। আপনি থাকেন কোথায় তাহলে? আমার বড় সড় খাতে আমার বিল্ডিংটার পরে দেয় ওয়াল করে টিনের চাপড়া বানাই, এদের মধ্যে তাই আমার বড় ছেলে। আর আপনার বাসাটা কয়তলা? আমার বাসাটা 3 তলা, আন্ডা কান্দে বাবা। আপনি 3 তলা বাসার মালিক? 3টা রুম। আর আপনার ছেলে কি এই জজ কোর্টে চাকরি করে? অ্যাডভোকেট। আমি ভিডিওটা করে নিচ্ছি। হ্যাঁ, আপনার ছেলেকে আমি কুইজে বার করি, আপনি ভিডিওটা আপনার ছেলের হোয়াটসঅ্যাপে আমি দিব। হ্যাঁ, পরে আপনি পাবলিক করব ভিডিওটা, ঠিক আছে? যে আপনি কষ্টে অজরে কান্না করতেছেন, রাস্তায় ঘুরতেছেন, আর আপনার ছেলে হচ্ছে অ্যাডভোকেট। দুঃখজনক ব্যাপারটা, আমার কাছে দুঃখ লাগলো। হ্যাঁ, এই নেত্রকোনা জজ কোর্টের অ্যাডভোকেট ফারুক আহমেদের মা, হ্যাঁ, সে ভিক্ষা করতেছে আজকে রাস্তা। এখানে কিছু খাবার আছে, আপনি খেয়ে নেবেন। হ্যাঁ, আর আমি ভিডিওটা করে নিচ্ছি, আমি ভিডিওটা পাবলিক করব। আপনার ছেলের সাথে আগে যোগাযোগ করব, আমি যোগাযোগ করে দেখবো। আরে মা কখনো বেদতুমিজ হয় না তো? মা বললে স্বীকার করে না? আচ্ছা, সমস্যা নাই, আমি তার সাথে কথা বলে দেখি কি বলে। ঠিক আছে, তাহলে ভালো দেখেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যান। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আমি যত সুস্থ হই। আচ্ছা, অবশ্যই অবশ্যই।